এই মুহূর্তে বড় খবর, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রতিনিধিরা বাংলাদেশে বেঈমানদের ফাতে মারা হোক। বাংলাদেশ বন্ধু তকমা নিয়ে এই মুহূর্তে শত্রুর মতন কাজ করছে। বাংলাদেশে ভারতীয় দালালির দিন শেষ। এবার র এজেন্টদের ঘাড় ধাক্কা দিবে নতুন বাংলাদেশ। এতদিন বাংলাদেশকে ভারতের গোলাম বানিয়ে রাখতে বাংলাদেশের মাটিতে নিজেদের ঘাঁটি তৈরি করেছিল র। বিগত 15 বছর যাবৎ নজরদারি করে বাংলাদেশকে ভারতের অঘোষিত কলোনি করে রেখে আসছিল তারা। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে ভারত। ছাত্র জনতার নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতেও একের পর এক ছকাকে ভারত। এবার ভারতের উপর বদলা নেওয়ার পালা। বাংলাদেশ ভারতীয় আধিপত্যমুক্ত হয়েছে। এবার সেভেন সিস্টার্সকে ভারতীয় দাসত্ব এবং র মুক্ত করার মিশনে বাংলাদেশ সেনাবাহিনী এবং আইএসআই, পাকিস্তানের আইএসআই চিফ বাংলাদেশ সফর করেছেন এবং ওই সময়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা হয়েছে। এতদিন ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের 12টা বাজিয়েছিল। এবার ভারতের বিরুদ্ধে বদলা নেওয়ার পালা। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বদলা নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এই মুহূর্তে বড় খবর, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রতিনিধিরা বাংলাদেশে। মোহাম্মদ ইউনুস প্রমাণ করুন আপনি পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর কোন প্রতিনিধিকে ভারতবর্ষের পাশের দেশ বাংলাদেশে এন্টারটেইন করেননি। আইএসআই এর প্রতিনিধিদের সঙ্গে উলফা জঙ্গিদের বৈঠক হয়েছে আমাদের সূত্রের খবর। ভারতের উত্তর পূর্বে অশান্তি ও হিংসা ছড়ানোর ছক। এই মুহূর্তের বড় খবর, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রতিনিধিরা বাংলাদেশে কি করছেন। মোহাম্মদ ইউনুস, আপনাকে ক্ল্যারিফাই করতে হবে। মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে, এটার দায়িত্ব মোহাম্মদ ইউনুসের ক্ল্যারিফাই করা যে না, আমাদের দেশ কোনো ধরনের কোনো জঙ্গিদের জন্য ব্যবহার করা হবে না। যদি না হয় তাহলে বাংলাদেশের বর্তমান এই শাসককে আমরা কাল সাপ উপাধি দেব। দুধ কলা দিয়ে কাল সাপ পুষব না। বেঈমানদের ফাতে মারা হোক। ভারত সরকার কেন এখনো দেখছে, ভারত সরকার কেন এখনো বোঝার চেষ্টা করছে যে এরা আসলে আমাদের শত্রু কি শত্রু নয়। এর থেকে পাকিস্তান ভালো আমার মনে হয়, কারণ পাকিস্তান অন্তত চোখে চোখ রেখে লড়াইটা করার কথা বলে বা কাপুরুষের মতন তারা যে করবে এই বার্তাটা দেয়। কিন্তু বাংলাদেশ বন্ধু তকমা নিয়ে এই মুহূর্তে শত্রুর মতন কাজ করছে। ভারতের উত্তর পূর্ব বা সেভেন সিস্টারকে, সেই সেভেন সিস্টারকে ডিস্টেবিলাইজ করবার জন্য এখন আইএসআই এর আগে চেষ্টা করেছে ওয়েস্টার্ন ফ্রন্টিয়ারকে ডিস্টেবিলাইজ করা, অর্থাৎ পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা। এখন পূর্ব দিকে আইএসআই নিজের অপারেশন শুরু করেছে এবং আইএসআই এর বিরুদ্ধে আমরা ঘোষিত যুদ্ধ বারবার করেছি। আমরা বলছি আমরা আইএসআই কে শত্রু হিসেবে মনে করি। আইএসআই সরাসরি 26/11 থেকে শুরু করে ভারতের একাধিক সন্ত্রাস হামলার সাথে যুক্ত। যদি আইএসআই বাংলাদেশের মাটিকে ব্যবহার করার চেষ্টা করে, গোটা বাংলাদেশ নয়, গোটা ভারত নয়, গোটা পৃথিবীর মানুষ আজ এই প্রশ্নের উত্তর দিক, কেন ভারত ইসরায়েলের কায়দায় এই মুহূর্তে স্ট্রাইক করবে না। বাংলাদেশ এবার ভারতকে স্বাধীনতার মূল্য কত প্রকার এবং কি কি তা বোঝাবে। এতদিন বাংলাদেশে ভারতীয় ইন্টেলিজেন্ট এজেন্সি রকে ব্যবহার করেছে, নোংরা খেলা খেলেছে। এবার তা ফিরিয়ে দিতে চলেছে বাংলাদেশ ভারতের র মুক্ত হয়েছে। এবার টার্গেট সেভেন সিস্টার্সকে ভারতীয় আগ্রাসন মুক্ত করা। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতেই পাকিস্তানের আইএসআই চিফ বাংলাদেশ সফর করেছে বলে দাবি করছে ভারতীয় মিডিয়া। ওই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাকিস্তানের আইএসআই চিফ ভারতের 6 রাজ্যকে ভাঙার কৌশল নিয়ে আলোচনা করছেও বলে দাবি করেছে পশ্চিমবাংলার মিডিয়া। এখন বাংলাদেশকে বেঈমান বলে গালিগালাজ করছে ভারতীয়রা। বাংলাদেশ নাকি বন্ধুত্বের আড়ালে দুশ্মনের মতো কাজ করছে। ভারতীয়দের বলতে চাই, গত 15 বছর যাবৎ আপনারা বাংলাদেশের সাথে বন্ধুত্বের মুখোশ পরে বাংলাদেশের মানুষকে পিছন থেকে ছুরি মেরেছেন। এবার 16 বছর ধরে বেঈমানি করা ভারতের বদলা নিবে বাংলাদেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।